সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যাটিং ট্র্যাজেডি। ভারতীয় বোলারদের অন্যায় আচরণে 241 রানে শেষ হলো পাকিস্তানের ইনিংস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার যে ম্যাচটা হওয়ার কথা ছিল একটা জমজমাট ব্যাটিং উৎসব, সেটা হয়ে গেল পাকিস্তানের জন্য কান্নার জল উৎসব। ভারতীয় বোলারদের বোলিং দেখে মনে হলো যেন পাকিস্তানের ব্যাটসম্যানদের প্রতি ব্যক্তিগত কোনো রাগ ঝাড়তে নেমেছেন তারা। ফলাফল 241 রানে দ্রুতগতির অল আউট। প্রথম ধাক্কাটা এলো বাবর আজম আর ইমামুল হককে দিয়ে। বাবর ঠিকমতো উইকেটের ছবি তুলতে না তুলতেই 23 রানে বিদায় নিলেন। ইমামও ভাবলেন একা একা যাবো কেন, একটু সঙ্গ দেওয়া যাক। দর্শন করেই সেও বেরিয়ে গেলেন। তারপর এলেন মোহাম্মদ রিজওয়ান, সঙ্গে শোধ শাকিল। এই দুজন ভাবলেন না, এইভাবে হবে না, কিছু একটা করতে হবে। শুরু করলেন একের পর এক স্ট্রোকের বাহার, কিন্তু ভাগ্য যেন পাকিস্তানের সঙ্গে টক মিষ্টি সম্পর্ক পাতিয়েছেন। রিজওয়ান যখন 44 রানে ক্যাচ দিলেন, তখন ভারতীয় ফিল্ডার হাসিদ রানা এমন দয়ালু ব্যবহার করলেন যা ক্রিকেট মাঠে বিরল। একেবারে সহজ ক্যাচটা মাটিতে ফেলে দিলেন। পাকিস্তানি সমর্থকরা তখন আনন্দে নাচতে নাচতে বললেন এবার কিছু একটা হবে। কিন্তু হাই, পরের বলে রিজওয়ান এমনভাবে বোল্ড হলেন যেন স্টাম্পের সঙ্গে গভীর আত্মার টান ছিল তার। অক্ষর প্যাটেলের বল যেন বলছিল বস, তোমার সময় শেষ। এরপর যা হলো তা একটা দুঃস্বপ্ন। শাকিলও পরের ওভারে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটলেন। তৈয়ব তাহির তো সেট হতে গিয়েই ফেরত চলে গেলেন। মনে হলো ক্রিকেট খেলা নয়, এটা আগে আসো আগে যাও প্রতিযোগিতা। এরপর এলেন কুলদীপ যাদব এবং পাকিস্তানের জন্য যেন এক হরর মুভির নতুন খলনায়ক। 43তম ওভারে টানা 2 বলে 2 ব্যাটসম্যানকে ফেরালেন, এমনকি হ্যাটট্রিকের সুযোগও তৈরি করলেন। নাসিম শাহ অবশ্য বীরের মতো এক বল টিকে গেলেন, কিন্তু পরের ওভারে তাকেও বিদায় দিলেন কুলদীপ। পাকিস্তানের ইনিংস তখন লাইভ সাপোর্টে শেষ ওভারে একটু নাটক হলো। খুশদিল শাহ ও হারিস রফ ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের স্কোর 250 পেরিয়ে নিয়ে যেতে চাইলেন, কিন্তু ভাগ্য কি বলে, দ্বিতীয় রান নিতে গিয়ে রফ এমনভাবে রান আউট হলেন যেন দৌড়াতে ভুলে গিয়েছিলেন। এদিকে পাকিস্তানের ড্রেসিং রুমে তখন নিশ্চয়ই আলোচনা হচ্ছিল, ভাই এত দ্রুত ফিরে আসার দরকার ছিল। ভারতীয় বোলাররা ম্যাচ শেষ করে এমন এক্সপ্রেশন দিলেন যেন বলছেন বড় ভাই আর কাউকে ডাকবো। 241 রান পাকিস্তানের জন্য যথেষ্ট হবে কিনা সেটা সময় বলবে, কিন্তু দর্শকদের জন্য ম্যাচটা হয়ে রইল একটা কমেডি শো। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার মজার খেলা সম্পর্কে আমাদের চ্যানেল এবং পেজটি এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।